আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন হবে কিনা সেটা কিন্তু আপনি চেক করে নিতে পারেন। আপনি যদি চেক না করে এবং আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা অথবা কোনো রিপোর্ট আছে কিনা সেই জিনিসটা যদি আপনি আগে থেকে চেক না করে ভিডিও আপলোডে করতে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটি একসময় মনিটাইজেশন হবে না। তো দেখা গেছে যে আপনার 60,000 মিনিট ওয়াচ টাইম ফিল আপ হয়ে গিয়েছে এবং লাইভের জন্য যে 6 লক্ষ মিনিট সেটাও ফিল আপ হয়ে গেছে, কিন্তু আপনার পেজটা মনিটাইজেশন আরও হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার পেজটা বা আপনার প্রোফাইলটা মনিটাইজেশন হবে কিনা সেটাকে আপনাকে আগে চেক করতে হবে, চেক করে নিতে পারবেন। তো আমি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার পেজটাকে আপনি চেক করে নেবেন যে আসলে কোনো সমস্যা আছে কিনা, কোনো রিপোর্ট আছে কিনা, আপনার পেজটা ইলিজিবল কিনা, মনিটাইজেশনের জন্য ইলিজিবল কিনা। অর্থাৎ সমস্ত ক্রাইটেরিয়াগুলো যখন আপনি ফিল আপ করে ফেলবেন দেন আপনার পেজটা মনিটাইজেশন হবে কিনা, ফেসবুক থেকে আপনার পেজটাকে পজিটিভলি দেখবে কিনা সেই জিনিসটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। সো আমি হচ্ছে এসএন শামিম। তো চলুন লেটস গো, আপনাদের দেখাই যে বিষয়টা যে মনিটাইজেশন হবে। প্রথমে আমি আমার মোবাইল থেকে ফেসবুক যে ব্রাউজারটি রয়েছে সেই ফেসবুক ব্রাউজারে যাব। যাওয়ার পরে দেখুন এটা হলো আমার একটা পেজ। এই পেজে আসার পর এই পেজের দেখুন উপরের দিকে যে আইকনটি রয়েছে সেখানে একটা ক্লিক করব। সেখানে একটা ক্লিক করার পর সেখানে অনেক অপশন রয়েছে, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট। এই হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি রয়েছে সেই অপশনটির মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আরেকটু স্ক্রল করবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ক্রিয়েটর সাপোর্ট, সাপোর্ট ইনবক্স, রিপোর্ট এ প্রবলেম, টার্মস অ্যান্ড পলিসিস, হেল্প অ্যান্ড সাপোর্ট। তো আমরা এখানে সাপোর্ট ইনবক্স এটার মধ্যে একটা ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর দেখুন আপনার কাছে তিনটে অপশন রয়েছে এখানে, রিপোর্টস অ্যাবাউট আদার্স, ইউর অ্যালার্টস অ্যান্ড আদার্স, কতগুলো রিপোর্ট এগুলা জমা থাকবে এখানে, এগুলার বাহিরেও যে রিপোর্টগুলো সেগুলো এখানে জমা থাকবে। তো প্রথমটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন নো রিপোর্টস, ইফ ইউ রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ইউ সাবমিটেড হেয়ার। অর্থাৎ যদি আপনার এই পেজে বা প্রোফাইলে কোনো রিপোর্ট জমা থাকে তাহলে কিন্তু এখানে এটা জমা হবে। আর এখানে যদি আপনি গ্রিন চিহ্নটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজটা ফ্রেশ আছে এবং কোনো সমস্যা নেই, কপিরাইট বা কোনো ধরনের ভায়োলেন্স আপনি করেন নাই। ফেসবুকের যে মনিটাইজেশন স্ট্যান্ডার্ড পলিসি রয়েছে সেই পলিসি অনুযায়ী আপনি এগিয়ে যাচ্ছেন এবং আপনার পেজ ইলিজিবল। এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পর আপনি চলে আসবেন ইউর অ্যালার্ট, আরও একটি অপশন। এটার মধ্যেও দেখুন নো ভায়োলেশনস, থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান। অর্থাৎ প্রত্যেকের জন্য, যেহেতু আপনারটা গ্রিন চিহ্ন আমারটা গ্রিন চিহ্ন রয়েছে, সো এখানে ফেসবুক বলে দিচ্ছে যে প্রত্যেকের জন্য ফেসবুক সেফ রাখা, প্রত্যেকের জন্য এটা এভরিওয়ান জন্য হেল্পফুল। তো এই দুইটা অপশানে যদি আপনার গ্রিন চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা নেই, আপনার আবার পেজটি মনিটাইজেশন হবে। এবং আমি আরও কয়েকটি জায়গা থেকে আরও কয়েকটি অপশন থেকে আপনাদেরকে দেখাবো যে আপনার পেজটা আসলে মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা এবং মনিটাইজেশন হবে কিনা এবং আপনার কোনো সমস্যা আছে কিনা পেজে। যেমন নিচে আরও দেখুন আদার্স, আরও কিছু রিপোর্ট রয়েছে। এই রিপোর্টগুলো থেকে মূলত হচ্ছে আমি পেজের নাম চেঞ্জ করেছিলাম, ওই পেজের নাম চেঞ্জ করার কারণে এখানে কয়েকটা রিপোর্ট এসেছে। এগুলো কোনো সমস্যা না, মেজর সমস্যা না, এগুলো দিয়ে কোনো সমস্যা হবে না। তো আমি সেখান থেকে ব্যাক করি। এই তিনটা রিপোর্ট আপনি দেখলেন, এখানে যদি আপনার পেজ থাকে কোনো রিপোর্ট জমা না থাকে তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এবং অন্য আরেকটা অপশন থেকে আমরা দেখবো এখন যে আপনার পেজটা কি অবস্থায় আছে এবং আপনি যে কাজ করতেছেন কি পরিমাণ মিনিট এখানে জমা হয়েছে এবং কোন কোন ইস্যু আপনার এখানে রয়েছে, কি করতে হবে আপনার পেজটাকে মনিটাইজেশন করার জন্য, সামনে এগিয়ে যাওয়ার জন্য, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। সেটা হচ্ছে প্রোফাইল আইকন থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড। যদি আপনার পেজটা প্রফেশনাল ড্যাশবোর্ডে থাকে, আপনার প্রোফাইলটা প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করে থাকেন তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড না করে একটা অপশন পেয়ে যাবেন। সেই অপশনটার ভিতরে আমি যাবো এখন, এই অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন অপশন রয়েছে ইনসাইট, ক্রিয়েশন, গ্রোথ এবং মনিটাইজেশন। এই মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করবেন। মনিটাইজেশন অপশনটাতে ক্লিক করলে দেখুন এখানে আর্নিং গ্রেট জব, অর্থাৎ আমরা স্টার থেকে ইনকামের যে ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে সেটা আমাকে বলছে যে ঠিক আছে আপনি ইনকাম করতে পারবেন। সেখানে অ্যাড অন রিলস, বোনাস, লাইভস অ্যাডস, ইনস্টিম অ্যাডস। তো আমাদের ইনস্টিম অ্যাডস এটার মধ্যে আমরা ক্লিক করব। ইনস্টিম অ্যাডের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে যে অপশনগুলো রয়েছে ক্রাইটেরিয়া, তাদের 5টা ক্রাইটেরিয়া রয়েছে, সেটার মধ্যে আমার 3টা ক্রাইটেরিয়া ফিল আপ হয়েছে। তা আপনি এখানে চেক করবেন যে রিসাইড ইন অ্যান ইলিজিবল কান্ট্রি, আপনি ইলিজিবল কান্ট্রি কিনা সেটা ঠিক আছে, ওকে গ্রিন চিহ্ন আছে। ইউ ফলো ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই ইস্যুটা দেখেন এখানে আছে। কিন্তু নর্মালি আপনাদেরকে দুশ্চিন্তা হওয়ার কিছুই নেই, কারণটা হচ্ছে প্রতিটা পেজ এবং প্রতিটা প্রোফাইল যখন প্রথমে ওপেন করা হয় তখন কিন্তু এখানে এটা ক্রস চিহ্ন দেওয়া থাকে। আপনি যখন কিছুদিন কাজ করবেন
কিছুদিন কাজ করার পরেই আপনার কাজের উপর ভিত্তি করে এখানে এটা গ্রিন হবে। অর্থাৎ আপনি শুরুতে যদি দেখেন যে আপনার এখানে ক্রস রয়েছে, তাহলে আপনার টেনশনের কিছু নেই। আপনি যখন কাজ করতে থাকবেন এবং সঠিকভাবে ভিডিও আপলোড করতে থাকবেন এবং কোনো কপি পেস্ট বা এই ধরনের কোনো ভায়োলেশন করবেন না তাদের যে স্ট্যান্ডার্ড রয়েছে, তাহলে আপনার এটা আস্তে গ্রিন হয়ে যাবে। আর যদি এটা গ্রিন না হয়, সেটার জন্য অন্যভাবে আপনি লাইভ করবেন বেশি বেশি। যদি বেশি বেশি লাইভ করেন তাহলে কিন্তু এই জিনিসটা চলে যাবে। আপনাকে প্রতিদিন লাইভ করতে হবে 15 থেকে 20 মিনিট করে। সেকেন্ড অপশনটা, ইউর প্রোফাইল হ্যাজ লিস্ট, আপনাকে 5000 ফলোয়ার ফিল আপ করতে হবে। এটা ওকে আছে, আমার 10,000 উপরে ফলোয়ার রয়েছে এখানে। কন্টেন্ট ক্রাইটেরিয়া, যেমন এখানে আপনার যে কতগুলো মিনিট জমা হয়েছে এ পর্যন্ত আপনি কাজ করছেন, কতগুলো মিনিট এখানে জমা হয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনি এখান থেকে 60 দিনের মধ্যে মিনিটটা ফিল আপ করতে হবে, সেটা কিন্তু এখানে শো করতেছে। তারপরে হচ্ছে 5টা ভিডিও দিতে হবে, 5টা ভিডিও ওকে আছে। তাহলে আপনি এখান থেকে বুঝে যাচ্ছেন যে আপনার ফেসবুক পেজটা আসলে মনিটাইজেশন হবে কিনা, কি করতে হবে আপনাকে, এই বিষয়টা এখান থেকে আপনি জেনে যাবেন। যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন, ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।